হ্যালো ভিউয়ার্স, আমি সজল আহমেদ বলছি। টিউটোরিয়াল হেল্প টিপস এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে YouTube এর কমিউনিটি গাইডলাইন। তো আসলে কমিউনিটিটা কি সেটা আমরা একটু জানি। তো বাস্তব লাইফেই ধরা যাক, আমরা সমাজে বসবাস করতে হলে অবশ্যই আমাদের একটা নিয়ম শৃঙ্খলা বা বিভিন্ন নীতিমালার মধ্যে বসবাস করতে হয়। ঠিক সেম ভাবে YouTube আমাদের কাজ করার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা দিয়ে দিছে। তো সেটাকে আমরা মেনে চলাই হচ্ছে YouTube এর কমিউনিটি গাইডলাইন। তো কোনটা ভুল এবং কোনটা সঠিক সেটা যদি আমরা বিচার করতে পারি তাহলে আমাদের কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। তো চলুন টিউটোরিয়ালে যাওয়া যাক। তো এখন আমরা দেখবো আসলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন গুলা কি কি এবং সেগুলো যদি আমরা প্রপারলি মেনে চলি অবশ্যই আমাদের চ্যানেলটি ব্যান হওয়ার হাত থেকে আমরা বাঁচতে পারবো। তো তার আগে আমি কিছু কথা বলে নিই। আসলে অনেকের চ্যানেলেই দেখবেন যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে। তো আসলে কেন আসে হয়তোবা আমরা বুঝতে পারি না, অথবা চিন্তা করে আসলে আমি তো এমন কিছুই করলাম না, তাহলে আমার চ্যানেলে কেন আমার ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে। তো আজকে যদি আমার ভিডিওটা আপনারা দেখেন অবশ্যই বুঝতে পারবেন আসলে কি কি কারণে আপনার চ্যানেলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে। তো চলুন দেখি আসলে কি কি কমিউনিটি গাইডলাইন আছে। তো ফার্স্টে দেখেন নিউডিটি অর সেক্সুয়াল কন্টেন্ট। ইউটিউবের আসলে কোনো সেক্সুয়াল কন্টেন্ট, সেটা হোক অডিও অথবা ভিডিও অথবা আপনার ডায়লগ অথবা ডেসক্রিপশন থাম্বনেল, কোনো কিছুতেই আপনি অবশ্যই সেক্সুয়াল কন্টেন্ট ইউজ করবেন না। তো সেক্সুয়াল কন্টেন্ট ইউজ করলে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারবে। তো আমরা অবশ্যই কোনো সেক্সুয়াল কন্টেন্ট থেকে বিরত থাকবো। সেকেন্ড দেখেন ভায়োলেট অর গ্রাফিক কন্টেন্ট। এটা হচ্ছে দেখবেন কোনো ডেঞ্জারাস বা কোনো ভয়ানক কিছু যেগুলো দেখলে বাচ্চারা অথবা অনেকেই ভয় পায়। যেমন আমরা কি করি, কোরবানির সময় আমাদের কোরবানির গরু জবাই করার ভিডিও তৈরি করে সেটা আমরা ইউটিউবে আসলে আপলোড করে দিই। এটা ঠিক না, কারণ হচ্ছে ইসলাম আমাদের এটার অবশ্যই বৈধতা দিছে, কিন্তু ইউটিউব আমাদের এখানে কোনো এটার বৈধতা দেয়নি। তো সেক্ষেত্রে আমরা কি করব, ইউটিউবে এইসব ভিডিও কখনোই আপলোড করব না। তো এগুলোর থেকে বিরত থাকবো। থার্ড হচ্ছে দেখেন হার্মফুল কন্টেন্ট। এটার মানে হচ্ছে আপনি কাউকে ছোট করে অথবা কোনো জাতিকে ব্যঙ্গ করে অথবা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ব্যঙ্গ করে যদি আপনি ইউটিউবে কোনো ভিডিও তৈরি করেন, তো সেক্ষেত্রে আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। কারণ হচ্ছে এটা অবশ্যই ইউটিউব আপনাকে এর কোনো বৈধতা দেয়নি যে আপনি কাউকে ছোট করে বা এরকম কোনো ভিডিও অবশ্যই মানুষ পছন্দ করে না। তো সেক্ষেত্রে ইউটিউব আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিতে পারে। তো আমরা অবশ্যই এর থেকে বিরত থাকবো। তো দেখেন পরে হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, স্প্যাম, মিসলিডিং, মেটাডাটা অ্যান্ড স্ক্যাম। তো এই বিষয়টা হচ্ছে আমরা কি করি, ইউটিউবের ভিউ পাওয়ার জন্য অনেকেই বিভিন্ন রকম অ্যাট্রাকটিভ থাম্বনেল ইউজ করি অথবা অ্যাট্রাকটিভ টাইটেল ইউজ করি, কিন্তু বাট আমাদের এই টাইটেলের সাথে অথবা থাম্বনেলের সাথে আমাদের ভিডিও কোনো মিল থাকে না। তো এটা অবশ্যই করা যাবে না। আমাদের ভিডিও কন্টেন্টের সাথে অবশ্যই আমাদের থাম্বনেল প্লাস হচ্ছে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সবগুলার মিল থাকতে হবে। তো যদি এগুলা না থাকে তো সেক্ষেত্রে আমাদের ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিতে পারে। তো আমরা অবশ্যই আমাদের চ্যানেলে যে কন্টেন্ট অথবা যে ভিডিওটা তৈরি করবে অবশ্যই তার সাথে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেল সবগুলার মিল রেখে আমরা ইউটিউবে ভিডিওটা আপলোড করব। দেখেন পরে কি আছে, হার্মফুল আর ডেঞ্জারাস কন্টেন্ট। এটা হচ্ছে যে এমন কোনো কন্টেন্ট তৈরি করা যাবে না অথবা এমন কোনো ভিডিও তৈরি করা যাবে না যেটা দেখে মানুষ খারাপ কিছু শিখে অথবা খারাপ পথে চলে যায়। যেমন বিশেষ করে বাচ্চারা দেখা যায় একটা জিনিস দেখলে তো সেটা ট্রাই করার চেষ্টা করে। তো সেটা ট্রাই করার চেষ্টা করার জন্য অবশ্যই সেখান থেকে খারাপ কিছু হতে পারে। যেমন দেখবেন ডব্লিউ রেসলিং এ আমাদের নিচে অবশ্যই একটা কথা লিখে যায় যে ডোন্ট ট্রাই দিস হোম, স্কুল অ্যান্ড এনিহোয়ার। মানে হচ্ছে কি আপনারা এটা অবশ্যই কোনো স্কুল বা অন্য কোনো জায়গায় এটাকে চেষ্টা করবেন না, কারণ এর থেকে অনেক ডেঞ্জারাস কিছু হতে পারে। তো অবশ্যই আমরা এইসব কন্টেন্ট থেকে বিরত থাকবো। তো তারপরে হচ্ছে কপিরাইট। অবশ্যই এটা আমরা সবাই জানি আসলে কপিরাইট হচ্ছে কি, কপিরাইট হচ্ছে চুরি করা। তো আমি জাস্ট ফানের জন্য বললাম, চুরি করা বলতে অন্যের ভিডিওটা আপনি নিজের চ্যানেলে আপলোড করলেন, তো এটা এক প্রকার চুরিই বলা হয়। তো অন্যে যদি কষ্ট করে একটা ভিডিও তৈরি করবে তো সেটা আপনি আপলোড করে টাকা ইনকাম করবেন, সেটা অবশ্যই ইউটিউব এর কোনো বৈধতা আপনাকে দেয়নি। তো এটা স্বাভাবিকভাবে দেখলেই বোঝা যায় যে আমি একটা এত কষ্ট করে কন্টেন্ট তৈরি করব তো সেটা অন্য কেউ নিয়ে সেটা দিয়ে টাকা ইনকাম করবে, আসলে এটা সম্পূর্ণ অবৈধ। তো ইউটিউব কখনোই অবৈধতা পছন্দ করে না এবং এর ইউটিউবে শুধুমাত্র কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না, কপিরাইট স্ট্রাইকও আপনি খেতে পারেন। তো আমি আশা করছি সবাই কপিরাইট থেকে বিরত থাকবেন, নিজ নিজ
কন্টেন্ট তৈরি করবেন এবং নিজে নিজে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করবেন। পরে হচ্ছে থ্রেড। দেখেন থ্রেডটা হচ্ছে কি, কাউকে থ্রেড করে অথবা কাউকে ভয়ভীতি দেখিয়ে যদি কোনো ভিডিও তৈরি করা হয় সেগুলাই হচ্ছে থ্রেড। তো এগুলা তৈরি করবেন না, এসব কন্টেন্টের ক্ষেত্রে আপনাকে ইউটিউব কপিরাইট না, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিতে পারে। তো আমরা এসব থেকে অবশ্যই বিরত থাকব। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউবে যত প্রকার হেল্প লাগে, আপনারা যদি হেল্প লাগে তো সেক্ষেত্রে আমার ফেসবুক পেজ আছে ইউটিউব হেল্প টিপস বিডি, তো সেখানে আপনারা জয়েন থাকতে পারেন। ওখানে আমরা সম্মিলিতভাবে সবার প্রবলেমগুলো সলভ করে থাকি। তো আশা করছি সবাই ভালো